মহিষ তো একটা ডোমেস্টিকেটেড প্রাণী, তাকে যেভাবে রাখা হয়েছে সেটাকে আপনি খেয়াল করবেন, একটা অনেক বড় একটি রশি যেটি দিয়ে তাকে রাখা হয়েছে, যাতে করে এই মুহূর্তে সে যেহেতু আমাদের এখানে অ্যাডাপ্টেড হয়নি, তাকে অ্যাডাপ্টেশনের জন্য সেই প্রক্রিয়া সে রয়েছে। নেট দুনিয়া কাঁপানো সেই আলোচিত অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহায় কোরবানি হওয়ার কথা থাকলেও প্রাণীটিকে সংরক্ষণের জন্য বিশেষ হস্তক্ষেপে চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। আর চিড়িয়াখানায় এই নতুন তারকাকে ঘিরে সকাল থেকেই ছিল উৎসুক দর্শনার্থীর ভিড় ও সেলফি তোলার উন্মাদনা। মাথায় ঢেউ খেলানো সোনালি চুল, গোলাপি ধাঁচের গায়ের রং আর রাজকীয় চালচলন। মার্কিন প্রেসিডেন্টের সাথে অদ্ভুত মিল থাকা মহিষটি ডোনাল্ড ট্রাম্প, এবং এখন সে দেশ বিদেশে পরিচিত। তার নতুন ঠিকানা জাতীয় চিড়িয়াখানা, যাকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। স্কিন কালার থেকে শুরু করে তার মুখের যে আকৃতি গঠন, সেই অবলা দেখলো আমার কাছে ট্রাম্পের চেহারা তো এরকমই লাগে, লাগে। বিশেষত এটা দেখার জন্য আসছি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকলেও স্বভাবগতভাবে ভীষণ শান্ত আর ভদ্র এই প্রাণীটি। উৎসুক দর্শনার্থীদের কোলাহলেও তার মধ্যে নেই কোনো হিংস্রতা বা তেড়ে যাওয়ার প্রবণতা। তবুও বেঁধে রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। দূরে থেকে একটু যা দেখতে পাচ্তেছি বাচ্চাদের নিয়ে, এটাই ওরা খুশি। বাইরে রাখাই উচিত, কারণ এটা মহিষ, বনের পশু। বেঁধে রাখাটা ঠিক হয় না, একটু কাছে থাকলে আমাদের দেখতে ভালো হতো। কেন বেঁধে রাখা হয়েছে এই প্রশ্নের জবাব দেন চিড়িয়াখানার পরিচালক। মহিষ তো একটা ডোমেস্টিকেটেড প্রাণী, তাকে যেভাবে রাখা হয়েছে সেটাকে আপনি খেয়াল করবেন, একটা অনেক বড় একটি রশি যেটি দিয়ে তাকে রাখা হয়েছে, যাতে করে এই মুহূর্তে সে যেহেতু আমাদের এখানে অ্যাডাপ্টেড হয়নি, তাকে অ্যাডাপ্টেশনের জন্য সেই প্রক্রিয়া সে রয়েছে। নেট দুনিয়ার তারকা খ্যাতি একটি অবলা প্রাণীকে দিল নতুন জীবন। কোরবানি হওয়ার কথা থাকলেও জাতীয় চিড়িয়াখানার রাজকীয় বাসিন্দা এই ডোনাল্ড ট্রাম্প। সুরক্ষার স্বার্থে বেঁধে রাখা হলেও এটি এখন চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণ। বিরল এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখার সরকারি সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন এখানে আসা দর্শনার্থীরা। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, জাতীয় চিড়িয়াখানা, ঢাকা।